এবার আজকের দিনের আরো একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আপনাদের জানাবো, ভোট ঘোষণার আগে বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোহিত মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন, তার পরপরই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ভোট ঘোষণা হয়েছে 4টের সময় সাংবাদিক বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। তার 55 মিনিট আগে এই যেটা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় নিজের এক্স হ্যান্ডেলে এই পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে বকেয়া ডিএ দেওয়ার কথা তিনি বলেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর ঘোষণা করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সব রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য বকেয়া ডিএ দেওয়ার ঘোষণা করেছেন তিনি এই পোস্টে বলছেন যে 2009 সালে রোপা আইন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়া হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভাস্কর দা, এই সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্য সরকার এই সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করছে না, তার প্রতিবাদে আপনারা রাস্তায় পর্যন্ত নামলেন, ধর্মঘট পর্যন্ত করলেন। তারপর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেই অনুযায়ী বকেয়া ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে। কিভাবে আপনারা দেখছেন? বলতে আমরা এটাকে এইভাবেই বলে এসেছি যে শুধুমাত্র আদালতের লড়াই দিয়ে হবে না। এই রাজ্য সরকারের যে মানসিকতা, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, তাতে করে আদালতের রায়কে কার্যকর করানোর জন্য কর্মচারীদেরকে ঐক্যবদ্ধভাবে পথে নামতে হবে। আমরা বিগত 3 বছর ধরে রাজ্যের কর্মচারী শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করে লড়াই চালিয়ে যাচ্ছি। ওই মিনারে আপনাদের অবস্থানের প্রায় 1100 দিন ক্রস করে গেছে। যেদিন রায় বেরিয়েছিল 5 তারিখে, আমরা 8 তারিখেও পথে নেমেছিলাম, 26 তারিখে পথে নেমেছিলাম। সংগ্রামী যৌথ মঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ সম্মিলিতভাবে গত 13 তারিখে আমরা ধর্মঘট করেছি। সেই ধর্মঘট সর্বাত্মক ছিল। মুখ্যমন্ত্রী বুঝতে পারছিলেন যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কারণ দপ্তরে কর্মচারীদের যে অসন্তোষ, সেই অসন্তোষ উনি টের পাচ্ছিলেন এবং ধর্মঘট ওনার ওই আত্মবিশ্বাসটাকে পুরো টোল খাইয়ে দিয়েছে। আমরা এটাকে এভাবেই দেখছি যে উনি কোনো সদিচ্ছার বসে করেননি, বরং কর্মচারীদের যে সম্মিলিত প্রচেষ্টা এবং যে নাছোড় মানসিকতা, হার না মানা যে লড়াই, সেই লড়াইয়ের কাছে নথি স্বীকার করতে বাধ্য হলেন কোর্টের মুখে। উনি যদি সদিচ্ছাই এটা করতেন তাহলে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পরেই উনি এই বিষয়টাকে মেনে নিতেন। উনি কি বলেছিলেন? যেটা সাবজুডিস ম্যাটার। উনি বলেছিলেন যে মানে হিন্দু মাহাত্রা কমিটির কাছে, যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই অধিকারটা হচ্ছে কাদের জন্য প্রযোজ্য, না এই অধিকারটা প্রযোজ্য হচ্ছে এমপ্লয়ি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওনার সরকার হিন্দু মাহাত্রা কমিটির কাছে যে তথ্য পেশ করেছিল সেখানে দেখানো হয়েছিল যে এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, কিন্তু তাদের সংখ্যাটাকে দেখানো হয়েছিল, বাকিদেরকে বাদ দেখা হয়েছিল। অর্থাৎ ওনাদের সদিচ্ছা কোনো মতেই ছিল না। মাঝখানে এমএ অ্যাপ্লিকেশন করেছিলেন, তার আগে আমরা কোর্ট কন্টেম্পটের মামলা করে রেখেছিলাম এবং এই ওনাদের এমএ অ্যাপ্লিকেশনের বিরোধিতা করার জন্য আমরা কোমর বেঁধে নামছিলাম, সেই খবর ওনাদের কাছে যাচ্ছিল। অর্থাৎ বুঝতে পারছিলেন যে আদালতের ভিতরের যে লড়াইটাতে, সেটা যেমন বারবার পর্যদস্ত করেছে, রাস্তার লড়াইটাতেও ওনারা, আমরা যেভাবে সরকারকে প্রত্যাশা করেছিলাম তাতে সরকারের আর পালাবার পথ ছিল না। আমরা কিন্তু প্রেস কনফারেন্স করে এটা বলেওছিলাম যে সরকারকে পালাতে রাস্তা দেবো না আমরা, এবং এই কথাটাও জোর দিয়ে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী মানে আইন এবং আন্দোলন নিয়ে এত অহংকার করেন, তাকে নতুন করে আন্দোলন শেখাবে সংগ্রামী যৌথ মঞ্চ। আজকে সেই আন্দোলনের কাছে ওনাকে মাথা নত করতে হবে। এটা এই রাজ্যের বুকে দাঁড়িয়ে যারা বলেন যে রাজনীতি ঠান্ডা না ধরলে আন্দোলন করা যায় না, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সঠিকভাবে সঠিক পথে আন্দোলন পরিচালনা করলে দুর্বিনীত সরকারকেও মাথা নত করানো যায়। ভোটের মুখে এসে দাঁড়িয়ে যতই পরিণাম করুন, আমরা শুধু একটা আশঙ্কার কথা বলছি যে যতক্ষণ না সরকার জিও বের করছে, এমনটাও হতে পারে যে সরকার ভোট ঘোষণা হয়ে গেছে বলে বিভিন্ন অছিলাই এটাকে আবার উৎসবার জন্য চক্রান্ত করছে, সেরকম খবর আমাদের কাছে এসেছে। আমরা সরকারকে আবার হুঁশিয়ারি দিচ্ছি যে সরকারটাকে অচল করে দেবো। আপনারা যেটা দেখেছেন সেটা ট্রেলার দেখেছেন, বাকিটা ফল ভুগতে হবে। এরপরেও যদি কোনো ষড়যন্ত্র আপনি করে থাকেন, আমার মনে হয় যে গদি দিয়ে তার মূল্য চোকাতে হবে। আর আবার বলছি যে এই রাজ্যে যখন আমরা একের পর এক বিগত 3 বছর ধরে দেখেছি, একদম ভাস্কর দা, আপনি যেটা বলছেন, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।